তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি, মারামারি উত্তপ্ত পূর্ব বর্ধমান। আবারও জানিয়ে রাখি যে খবরের দিকে আমরা চোখ রাখবো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি, মারামারি উত্তপ্ত পূর্ব বর্ধমান। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পূর্ব বর্ধমানের গেরায়ে ব্যাপক বোমাবাজি, থমথমে এলাকা। প্রকাশ্যে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি। এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন। প্রতি কাঠা শুধুমাত্র 99,999 টাকা থেকে। থাকছে লোনের সুবিধা। 50% ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি 928 টাকা 84 মাসে পরিশোধ করুন। বিশদে জানতে ফোন করুন 8918277795। অশান্ত পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম 2 নম্বর ব্লকের গেরাই এলাকা। মঙ্গলবার রাত্রে একটি দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে শুরু হয় তুমুল বোমাবাজি। উত্তপ্ত পরিস্থিতি, গোটা এলাকা, চরম আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, বুধবারেও মাঠে ময়দানে পড়ে রয়েছে তাজা বোমা। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। এলাকাবাসীরা জানিয়েছেন এখনো তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। আউসগ্রাম 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই অভিযোগ করে জানান, গত কয়েকদিন ধরে কিছু দুষ্কৃতী গোটা ব্লক জুড়ে অশান্তি ছড়াচ্ছে। তার দাবি, গেরায়ের পার্টি অফিস দখলের চেষ্টা চালায় কিছু বহিরাগত দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। দল হচ্ছিল, দুদলে মানে কি ব্যাপারটা জানি না, মারামারি হচ্ছে দুজনে দিন। এবারে কাল রাত থেকেই ঝামেলা হচ্ছে খুব। এবারে বোম নিয়ে আসে সব। এবারে আমার মাঠে খেলাধুলা করি, সে বাবু না ক্ষেত্রে বোম দিয়েছে, হয়তো ঢাকতে দেবে না কেন আমি ওই লেগে। আর স্কুল মাদ্রাসা সবই আছে, খেলাধুলা। হ্যাঁ, স্কুলও আছে, বাচ্চা কাছে আসে এদিকে। হ্যাঁ আসে, সবই আছে। তাহলে বড় রকম ক্ষতি হতে পারে তো। হ্যাঁ, বড় দিনও করতে হতে পারে, সেটা হচ্ছে কথা। কালকে কি রাতে কি ঝামেলা হয়েছিল? ঝামেলা দুই দলে ঝামেলা। কালকে রাত থেকে? হ্যাঁ, কাল রাত থেকে। কিছু আওয়াজ কিছু পাওয়া গেছিল? আওয়াজ হালকা পাওয়াছিল, বোম। বোম? এখন কি দেখছো? এখন তো বোম পড়ে রয়েছে মাঠে চারিদিকে। কটা? এই দুটো পেলাম। দুটো? কতটা আতঙ্কিত মধ্যে রয়েছে? ভয়ে কতটা রয়েছে তা বলতে পারছি না, আমি সকালে এলাম, দেখছি পড়ে রয়েছে। পুলিশ এসছে এখানে? পুলিশ আসছে, সব আসছে। কালকে কি ঝামেলার জন্যই কি বোমগুলো পড়েছে এখানে? ঝামেলার জন্যই হয়েছে এটা। ঝামেলার জন্য? আজ কখন দেখলেন এই বোমগুলো পড়ে আছে? সকালে। সকালে হইল বোম। বোম শব্দ শুনেছিলাম বাড়ি থেকে। বাড়ি থেকে? কটার সময়? এটা তো রাত 8টা এরকম হবে, বুঝলি। 8টার সময় থেকে? কারা নিয়ে এসেছিলো বোম বা কারা বাস্ট করেছে এরকম জানা আছে? সেটাই জানি না, আমাদের সব এতে থাকি না, বুড়ো মানুষ বাইরে বেরিয়ে না আমরা। কোনো কি ঝামেলা অশান্তি কিছু হয়েছিল? শুনেছিলাম কালকে রাত্রে সব মারামারি মারধর হচ্ছে। মারামারি? কোন গ্রামে? এইখানেই, এই বাস স্ট্যান্ডে। আচ্ছা, কি নিয়ে একটু মারামারিটা হয়েছে সেটা বলতে পারো। পার্টি অফিসকে কেন্দ্র করে একটা ঝামেলা কাল থেকে, কি বলবেন এই বিষয়ে? দীর্ঘ বেশ কিছু দিন থেকে কিছু দুষ্কৃতী আউসগ্রাম টুটাকে পুরো ব্লকটাকে উত্তপ্ত করে রেখেছে। বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে ঝামেলা করছে, মেয়েদেরকে উত্তপ্ত করছে, বোম বারুদ পিস্তল দিয়ে ভয় দেখাচ্ছে, কাউকে মারার হুমকি দিচ্ছে। গতকালকে ঘটনা যেমন এই গ্রায় পার্টি অফিসে কিছু দুষ্কৃতী এখানে জোর করে দখল করতে এসেছে, যে পার্টি অফিসে আমরা থাকবো, আমরা এমএলএর লোক, পার্টি অফিস আমরা দখল করব। আজকে পার্টি অফিস দখল করা ওইভাবে হয় না। যদি তারা তৃণমূলের কর্মী হয় বা তৃণমূলের সমর্থক হয়, তারা পার্টির সিস্টেমে গাইডলাইন মেনে তারা এই দলটাতে আসবে, তারা তৃণমূলের কর্মী যদি তারা হয়ে থাকে। কিন্তু এখানে দেখা গেল যে যারা এখানে পার্টি অফিস দখল করতে এসেছে, দীর্ঘ লোকসভা বিধানসভা তারা সিপিএমের প্রার্থী দিয়েছে, সিপিএমের পতাকা টাঙিয়েছে, সিপিএমের কাজ করেছে, বিজেপিকে ইন্ধন জুগিয়েছে। তারা কি দল করে আমরা জানি না, আমরা তাদেরকে দুষ্কৃত বলে ভাববো। আমাদের বেশ কিছুদিন আগে দেখেছিলেন আমার উপর একটা অ্যাটাক হয়েছিল, আমাকে মারার জন্য আমার মাথায় আঘাত করেছিল। আমি বেশ কিছুদিন বর্ধমান হসপিটালে ভর্তি ছিলাম বা কলকাতা চিকিৎসাধীন ছিলাম। আর গতকাল আমরা আবার একটা এফআইআর করেছি, যেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে যে মহিলারা এগিয়ে আসো, মহিলারা এগিয়ে আসো, আমাদেরকে কাজ করতে বলছে, আনন্দধারায় কাজ করতে বলছে, এসএসজি দল করতে বলছে, মেয়েদেরকে এগিয়ে আসতে বলছে। অথচ যে সরকার আমাদের মহিলা, সেই রাজ্যের মহিলা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা সবসময় আতঙ্কে ভুগছি।
আমরা যে জঙ্গল এলাকায় আমরা যাওয়া আসা করি, আমাদের বিডিও অফিসের বিস্তীর্ণ এলাকা জঙ্গল। সেই জঙ্গলে মেয়েদেরকে একা একা চলাফেরা করতে হচ্ছে বা আমাদের পার্টির কর্মীদেরকে চলাফেরা করতে হচ্ছে। সবসময় আমরা আতঙ্কে ভুগছি। যাকে তাকে যেখানে অ্যাটাক করছে, মারছে, বোমবাজি দেখে ভয় দেখাচ্ছে, বোম মারছে। যেমন কালকে এখানে গাড়াই মাঠে 2-3টে বোম পাওয়া গেছে। সেই মাঠে আমার একজন পঞ্চায়েত সমিতির সদস্য মহিলা, আমার ব্লক সভাপতির স্ত্রী মহিলা, তারা মাঠে মর্নিং ওয়াক করতে যায়, তাদের উপর অ্যাটাক করার চেষ্টা করে। আমার ব্লক সভাপতি যুব নেতা, তাদেরকে রাতে অ্যাটাক করা হয়, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারা এখনও পর্যন্ত আক্রান্ত। এবং দেখুন কালকে ঝুমা কর্মকারকে যেভাবে আক্রমণ করেছে, তার গাড়ি অ্যাটাক করে অশ্লীল কথাবার্তা বলে, তাকে মারার হুমকি দেয়, শিলতানি করার হুমকি দেয়, খুনের চেষ্টা করে। আজকে আমার ব্লকের এইভাবে যে কাজ চলছে, এবার তার ইন্ধন যে যোগাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। বিভিন্নবার তারা যাই হোক, কারা কোনো দুষ্কৃতিকে এভাবে করাচ্ছে, তারা আমি অনেকবার মাইকের সামনে বলেছি বা ক্যামেরার সামনে বলেছি, অন ক্যামেরা বলেছি এই কথাটা, আপনারা ভালোভাবেই জানেন সে কারা। হ্যাঁ, তারা তৃণমূল কর্মী নয়, তারা দুষ্কৃতী, তারা কোনো দল করে না, তারা দুষ্কৃতী। আমাকে যারা মারলো, আমি পঞ্চায়েত সভাপতি, আমাকে যারা অ্যাটাক করলো, তারা তাদের কেস তুলছে, তাদেরকে কখনো কখনো এমএলএ পাশে দেখা যাচ্ছে। এবার আপনারা বুঝতেই পারছেন তারা কার লোক। ব্যুরো রিপোর্ট, নূতন ভোর।